এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বাংলাদেশের আগামী গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছি আমরা ত্যাগ স্বীকার থেকে লড়াই করেছি সেটা সফল হবে। মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, জনগণের উপর আস্থা থাকতে হবে, জনগণের আস্থার মাধ্যমে অর্জন করে আপনাকে আপনার দাবি দেওয়া আদায় করতে হবে। সেটা নির্বাচনের মাধ্যমে একমাত্র সম্ভব, আর কোনো পথ নেই এখানে। আত্মপ্রকাশ বলতে পারবেন, খুশু ভাই বলতে পারেন, কোনো সুবিধা কিছু নেই। খুশু ভাই আপনি বলছেন যে জনগণের মধ্যে কনফিউশন না, জনগণের প্রত্যাশা জাগ্রত হয়েছে। কারণ যেই জনগণ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য 16 বছর অপেক্ষা করতে হয়েছে, তার মালিকানা তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটাই গণতন্ত্র, এটাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বড় পন্থা। আপনারা কি মনে করছেন অন্তর্বর্তী সরকার কেন এই বিষয়টাকে ক্লিয়ার করছে না? এখনো কোনো রোডম্যাপ দেয়নি। কেন দিচ্ছে না? আপনারা রোডম্যাপটা নিয়ে আসলে সবাই বলছে কেন দিচ্ছে না তারা? কেন দিচ্ছে না সেই উত্তর তো তারা দিতে পারবে, সেই উত্তর তো আমি দিতে পারবো না। কিন্তু সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে, দেশের দ্রব্যমূল্যের বিষয়টি দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। সুতরাং দেশের মানুষের সাথে, গণতন্ত্রের সাথে, জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন সমস্যা বাড়ছে। এটার একমাত্র উত্তর হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে, যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে, যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে,